এখানে এসে আজকে বেশ ভালোই লাগলো। বছরের প্রথমটা খুব ভালোভাবেই কাটলো আমাদের। ঠাকুরের কাছে এসে খুব আনন্দ পেলাম। ঠাকুরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করছি, আমার নিজেদের জন্য মঙ্গল কামনা করছি। যে যেরকম চলছে এখন যুগটা, তাতে না ঠাকুর সবাইকে ভালো রাখে, সবার বিপদকে রক্ষা করে, ভালোর দিকে লক্ষ্য দেয়। ঠিক যে কথাটা শ্রীরামকৃষ্ণদেব 1886 সালে এই প্রাঙ্গণে, এই কাশীপুর উদ্যানবাটির যে বাগান এলাকা, সেই কথাটা কিন্তু বড় বড় করে মূল যে বাড়ি সেখানে লেখাও আছে, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এবং তার নিচে রামকৃষ্ণদেবের ছবি। এই মুহূর্তে ভেতরের মন্দির ভোগের জন্য বন্ধ রাখা হয়েছে, কিন্তু যারা ভক্তরা রয়েছেন এখনও তারা কিন্তু দীর্ঘ একটা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাইরে, কারণ আবার যখন মন্দির খুলবে তারা তখন সেখানে যাবেন, এরকমটাই তাদের পরিকল্পনা। এবং বাইরে প্রচুর মানুষ যেমন অপেক্ষা করছেন, এই মুহূর্তে সেই ভোগের প্রস্তুতি চলছে, সেখানেও ভক্তরা সেই বিষয়টিও দেখছেন এবং প্রচুর মানুষের আমরা ভিড় দেখছি। দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো। দিদি একটু আপনার সঙ্গে কথা বলতে চাইবো। বছরের প্রথম দিন এখানে এসে শুরু করা বোধহয় আপনাদের কাছে একটু আলাদা তাৎপর্য বহন। হ্যাঁ, আলাদা তাৎপর্য বটেই। তার উপর আমরা এখান থেকে দীক্ষা গ্রহণ করেছি, স্বামী দিব্যানন্দ মহারাজজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি। তাই এখানে এসে আজকে বেশ ভালোই লাগলো। বছরের প্রথমটা খুব ভালোভাবেই কাটলো আমাদের। একটু আপনার হয়তো একই ধারণা আপনারও, এই বছরের প্রথম দিন ভালো করে শুরু করাটা। হ্যাঁ, বছর প্রতিদিন ঠাকুরের কাছে এসে খুব আনন্দ পেলাম। ঠাকুরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করছি, আমার নিজেদের জন্য মঙ্গল কামনা করছি। যে যেরকম চলছে এখন যুগটা, তাতে না ঠাকুর সবাইকে ভালো রাখে, সবার বিপদকে রক্ষা করে, ভালোর দিকে লক্ষ্য দেয়। এই মুহূর্তে তোমার সঙ্গে যখন কথা বলছি তখন মূল এই কাশীপুর উদ্যানবাটির বাইরে বড় রাস্তায়, সেখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় এখনো রয়েছে। ভোর থেকে এই মন্দির আজকে খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই মানুষের ঢল প্রতি বছরের মতন। অনেকেই কিন্তু মূল প্রণাম করেছেন, তারপরে এই যে বাগান চত্বর সেখানে রয়েছেন, সেখানে বসে আছেন, সময় কাটাচ্ছেন এবং তারপর তারা হয়তো নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সার্বিকভাবে এভাবেই কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরী উৎসব বছরের মতন পালিত হচ্ছে। একেবারে অন্যদিকে দক্ষিণেশ্বর, যেখানে মা ভবতারিণীর মন্দির, শ্রীরামকৃষ্ণের কর্মভূমি, এবং সেখানেও আমরা জানি আজকের দিনটিতে একেবারে দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন, লম্বা লাইন দিয়ে মা ভবতারিণীর কাছে প্রার্থনা জানান। ঠিক কি ছবি এই মুহূর্তে আমরা দেখো, দক্ষিণেশ্বর মন্দিরে সকাল থেকে মানুষজনের ভিড়। তোমাকে দেখিয়ে দেবো এখানে চিত্রটা। এখানে ভোরবেলা মঙ্গল আরতি হয়েছে, যে ভবতারিণীর মন্দির, সেই মন্দিরে মঙ্গল আরতি হয়েছে। আর আজকে এখন মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং যথেষ্ট নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, একদিকে যেরকম ভবতারিণী মন্দিরের মানুষের ভিড় রয়েছে, ঠিক সেরকমভাবে ঠাকুর রামকৃষ্ণদেবের যে ঘর রয়েছে, এমনকি নহবত যেখানে সারদা মায়ের যে ঘর রয়েছে, সেই জায়গাতেও ভিড় রয়েছে। সব জায়গায় মানুষ আজকে আসছেন। একদিকে কল্পতরু উৎসব, সেই কারণটি রয়েছে। অন্যদিকে এই ইংরাজি নতুন বছর শুরুর প্রথম দিনে সবাই চাইছেন যে মায়ের কাছে প্রার্থনা করতে, সারা বছর যাতে ভালোভাবে যায়, সেই কারণে প্রার্থনা করতে চাইছেন। আর সেই কারণে মানুষজন এখানে আসছেন। তুমি দেখো, দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন এবং এখানে অন্যতম আকর্ষণ হচ্ছে যে আজকে এই দক্ষিণেশ্বর মন্দির থেকে একটি ক্যালেন্ডারও দেওয়া হয়, যে ক্যালেন্ডারে মায়ের খুব সুন্দর ছবি থাকে, সেইগুলোও সংগ্রহ করছেন মানুষজন। এবং এখানে বাইরেতে আমরা যেরকমভাবে দেখছি যে বাইরে একবার পুজো দিচ্ছেন, দিয়ে কখনো ভবতারিণী মন্দিরে যাচ্ছেন, কখনো ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দিরে যাচ্ছেন, যে ঘর আছে সেখানে যাচ্ছেন, এবং হাতে ডালা রয়েছে। তো এই দ্বৈত মঙ্গল যোগ, একদিকে হচ্ছে কল্পতরু উৎসব, অন্যদিকে ভবতারিণীর কাছে প্রার্থনা করা, সারা বছর যাতে ভালো কাটে, সেই কারণে কিন্তু ভিড় লেগেই রয়েছে দক্ষিণেশ্বরে।